পেরেছি যে ভালো কোনো সংবাদ আছে এবং আমি মনে করি যে রাজশাহী খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু সুন্দর একটা মাঠ, স্টেডিয়ামটা খুব সুন্দর এবং হোটেলও হয়ে গেছে, সুন্দর আছে হোটেল। তো আশা করছি যেহেতু ক্রিকেট বোর্ডে গেছি, গোটা বাংলাদেশে ক্রিকেট ছড়াতে হবে সত্যি কথা, এবং রুট লেভেল পর্যন্ত যেতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে খেলাগুলো যদি আসে, লাইক বিপিএল বা অন্যান্য সিরিজ যেগুলো ইন্টারন্যাশনাল সিরিজ, সেগুলো যদি হয় নিঃসন্দেহে এটা খুবই ভালো হবে। তো আশা করছি এই নতুন ক্রিকেট বোর্ড এই পরিকল্পনাগুলো করছে, ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই চেষ্টা করবো যে এই ধরনের খেলাগুলোকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এবং রাজশাহী তার মধ্যে একটা অন্যতম জায়গা যেখানে কিনা এখানে ক্রিকেট কালচার খুব ভালো আছে, ক্রিকেটের লোকজন অনেক ভালো আছে, সব ফ্যাসিলিটিসগুলো আছে। আশা করছি একটা ভালো কিছু খবরই আসবে। আপনি বিপিএল এর গভর্নিং বডিতে আছেন এবং আপনি বলছিলেন যে কালকে হাই অফিসিয়ালরা আছে, এই যে আসলে কারা আসবে, কি উদ্দেশ্যে দেন আসবে? আগামীকালকে আসবেন হচ্ছে আমাদের বেশ কিছু ডিরেক্টরস আসবে, ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডসের ডিরেক্টর আসবেন, ফ্যাসিলিটিসের আসবেন, সাথে বিপিএল এর হয়তো টেকনিক্যাল কিছু মেম্বার আসবেন, সাথে অন্যান্য ডিরেক্টরসও হয়তো কিছু আসবেন। আমি যতদূর জানি তারা পুরা এই ফ্যাসিলিটিসটা দেখতে আসবেন যে কী কী এখানে আছে রাজশাহীতে, আর এর সাথে কী কী রিকোয়ারমেন্ট ইনভলভ করলে যেগুলো আপডেট হবে জিনিসটা। তো সেই জিনিসগুলোর জন্য পুরো পর্যবেক্ষণে আসবে। তো আশা করি যে সুন্দর একটা মাঠ তো খুব সুন্দর, অন্যান্য কিছু জিনিস লাগে যে কোনো খেলা খেলতে গেলে, ইন্টারন্যাশনাল খেলা খেলতে গেলে, আপনি ওই মানের খেলা খেলতে গেলে ড্রেসিং রুমের কী অবস্থা, প্রেস বক্সের কী অবস্থা, ফ্লাড লাইট আছে কিনা, হোটেলের কী অবস্থা, প্রত্যেকটা জিনিস একটু সুচারুভাবে পর্যবেক্ষণ করা, যেন ভবিষ্যতে এই ভেন্যুগুলো যেন চালু করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে ভাই, আপনি লিগের কথা বলছিলেন যে 64 জেলায় আপনি লিগ চালু করতে চান, আসলে আপনার পরিকল্পনাটা কি? দেন ব্যক্তিগত আমার প্ল্যান আছে যে যে প্রত্যেকটা জেলায় লিগগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে লিগগুলোর কোনো আসলে বিকল্প নাই। আমাদের প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন লিগগুলো না হওয়ার কারণে কত যুবক আলটিমেটলি খেলা থেকে বঞ্চিত হচ্ছে, কত ভালো ভালো ট্যালেন্ট হয়তো হারিয়েছে। তো আমরা আশা করি যে নতুন বোর্ড যারা আসছেন, আমরা সবাই যারা আসছি টিম হিসেবে কাজ করছি যারা, আশা করি যেহেতু কেবল আমরা নবনির্বাচিত হয়েছি, তো খুব শীঘ্র আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কী করে লিগ করা সম্ভব হয়, সবার সাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে, প্রত্যেকটা জেলার সাথে সম্পর্কের মাধ্যমে যেন আমরা লিগগুলো করতে পারি, খেলাধুলার জায়গাগুলোতে যেন খেলার তৈরি করতে পারি। এবং আপনি যদি দেখেন যে প্রত্যেকটা 64 জেলায় অলমোস্ট 1000-এর উপরে অনেক অনেক ছেলে হয়তো বঞ্চিত হচ্ছে, মানে 1000 না, 5000 7000 ছেলে হয়তো খেলার সুযোগ পাচ্ছে না লিগগুলো না হলে। তো আশা করি এই বিভিন্ন লিগগুলো যদি চালু করা যায়, আমার মনে হয় যে গোটা বাংলাদেশের ওই বলবো ক্রিকেটের যে মানে উদ্দীপনা সেটা হয়তো বেরিয়ে আসবে। এবং আশা করছি আমরা এইগুলো আস্তে আস্তে করে করবো, বিভিন্ন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, অনেক কিছু আইডিয়া আছে যেগুলো আমরা তো বোর্ড মিটিংয়ে বসে হয়তো সিদ্ধান্ত নিব এবং পরবর্তী সময়গুলোকে কাজে লাগানো। আপনার সহকর্মীরা আপনাকে বলে যে থিঙ্ক ট্যাঙ্ক, যাই হোক আমি একটু বলি যে রাহুল দ্রাবিড় সে খেলোয়াড় তৈরি করে না, কিন্তু একটা সিস্টেমকে সে পুরো চেঞ্জ করে দিছে, যেটা ভারতের ক্রিকেটকে আরো শক্তিশালী করছে। আপনি কি আসলে এই হাই পারফরমেন্স সহ যেসব প্রোগ্রামের সাথে যুক্ত থাকবেন, সেখানকার সিস্টেমগুলো চেঞ্জ করতে চান কিনা? দেখেন এটা একটা দলীয় সুন্দর কম্বিনেশনের ব্যাপার আছে, টিম রেজাল্ট, দিন শেষে একজন প্লেয়ার কিন্তু টিম রেজাল্ট জিতা করতে পারে না। টিমের যদি রেগুলার পারফরমেন্স যদি চান, যেমন ভারত টিমের কথা বলেন, ইন্ডিয়া টিমের কথা বলেন, সবার পারফরমেন্সে, প্লেয়ারদের পারফরমেন্স, ম্যানেজমেন্টের পারফরমেন্স, দলীয় প্ল্যানের পারফরমেন্সে কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হয়। তা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাতে যে আমি আসছি, আমার কাছে মনে হয় যে একটা দলীয় পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করতে যাচ্ছি এবং এটা অলরেডি আমরা সবাই ডিসাইডেড যে আমরা লং টার্ম প্ল্যান করবো, শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম, এই তিনটা প্ল্যান করে আমরা ক্রিকেটের একটা যে রুট লেভেল পর্যন্ত যাওয়া, যেটা হয়তো শুধু ঢাকা কেন্দ্রিক ছিল, সেটা থেকে বেরিয়ে এসে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কী করে প্ল্যান বের করা যায়, সমস্ত রকম ওই স্ট্রাকচারটা ডেভেলপ করবো। আমরা শেষ করছি, সেটা হলো যে এই নির্বাচন নিয়ে একটা পক্ষ একটু অসন্তুষ্ট। আপনি দীর্ঘমেয়াদের কথা বলছিলেন, আপনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছিলেন, তো সেটা কোনো প্রতিফলন ফেলবে কিনা যারা বাইরে আছে বা আমি যারা? আমি আমি যে ক্যাটাগরি 3 থেকে নির্বাচিত হয়েছি, আমার এই ক্যাটাগরিতে কিন্তু 45 জন আর কি ভোটার ছিলেন আমার। আসলে আমি 3টা মাঠে খেলা হচ্ছিল, আপনি যদি দেখেন যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, আমি 3 নাম্বার মাঠে খেলছিলাম, যেখানে আমার দুজন, আমি এবং আমার একটা ভোটার অপোজিটের প্রতিপক্ষ ছিলেন। আসলে ওই 1 এবং 2 এর দিকে আমি কিন্তু আসলে তাকাইনি, ফোকাসও ছিল না আমার, বিকজ আমি আমার এইটা নিয়েই ব্যস্ত ছিলাম, কি করে ভোটারের কাছে যাব, ভোটারের মন জয় করব এবং তাদেরকে বোঝাতে পারবো যে না, আমি এখানে ক্রিকেটের জন্য কাজ করতে আসছি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এখানে যারা যারা ব্যক্তি ছিলেন, যারা ভোটার ছিলেন, আপনি যদি দেখেন যে সুপার লোক ছিলেন। আপনি ধরেন না, 9টা বিশ্ববিদ্যালয় ছিল, 8টা শিক্ষা বোর্ড ছিলেন, সাথে বেশ কিছু প্রতিষ্ঠান ছিলেন, বিকেএসপি ডিজি ছিলেন ওখানে, আনসারের ডিজি ছিলেন, পুলিশের এআইজি র্যাঙ্কের মানুষ ছিলেন। তো প্রত্যেকটা খুবই কোয়ালিটি ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, ফর্মার ন্যাশনাল টিমের প্লেয়ার, ফর্মার ক্যাপ্টেন ছিলেন। তো এই জায়গাটা আসলে খুব কোয়ালিটি জায়গা। তো আমার আসলে
আমি এই ইলেকশনের 15 দিন 10-15 দিন শুধু ভাগছি, বিভিন্ন বিভাগে বিভাগে জেলায় জেলায় গেছি। আহ, আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি ক্রিকেটে এসে কী করতে চাই। তারা আমার পরে বলবো যে ট্রাস্ট রেখেছেন, ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছি। এখন শুধু দায়িত্ব হচ্ছে নির্বাচন হওয়াটাই ইম্পর্টেন্ট, তা আছেই। তো এই নির্বাচনে আমাকে যে ট্রাস্ট করেছেন, এই এই জায়গা থেকে আমার সততার মাধ্যমে আমার যে ব্রেনটা আছে সেটা কি করে ইমপ্লিমেন্ট করবো আমার দেশের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।